স্ট্যান্ডিং কমিটিতে বড় রদবদল বিসিবির। নারী ক্রিকেটে রাজ্জাকের পরিবর্তে দায়িত্ব পেলেন রুবাবা দৌলা। 3 ফরম্যাটে নতুন সহ অধিনায়কের নাম ঘোষণা। 5 কোটির বেশি জনসংখ্যার দেশ ইতালি জায়গা পায়নি বিশ্বকাপে। আফ্রিকার দেশ নাইজেরিয়াও পড়েছে বাদ। রোনালদোর দেশ পর্তুগাল আছে ওয়েটিংয়ে। তবে সবাইকে তাক লাগিয়ে মাত্র 1.5 লাখ জনসংখ্যার দেশ কুরাসাও জায়গা করে নিয়েছে 2026 ফুটবল বিশ্বকাপে। জনসংখ্যার বিচারে বিশ্বকাপের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ক্যারিবিয়ান সাগরের এই দ্বীপরাষ্ট্র। ইতিহাস গড়ার এই পথটা মোটেও সহজ ছিল না কুরাসাওয়ের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম 5 ম্যাচে 3 জয় আর 2 ড্রয়ে 11 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকলেও বিশ্বকাপ নিশ্চিতে শেষ ম্যাচে ওদের দরকার ছিল আরও 1 পয়েন্ট। কিন্তু সেখানে প্রতিপক্ষ জ্যামাইকা ওদের প্রায় হারিয়ে দিয়েছিল। তবে VAR প্রযুক্তির কল্যাণে দ্বিতীয়ার্ধের সেই পেনাল্টি বাতিল হলে ঘটেনি আর কোনো অঘটন। কনকাকাফ অঞ্চলে বাছাইয়ে অপরাজিত থেকেই প্রথমবার বিশ্বমঞ্চে 1.5 লাখ জনসংখ্যার এই দেশ। দল হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়ে কুরাসাও যে রেকর্ডটা নিজের করে নিয়েছে তা এতদিন ছিল আইসল্যান্ডের দখলে। 2018 বিশ্বকাপে প্রায় 4 লাখ জনসংখ্যার দেশটি জায়গা করে নিয়েছিল বিশ্ব আসরে। সেই থেকে ওরাই ছিল বিশ্বকাপে খেলা সবচেয়ে কম জনসংখ্যার দেশ। তবে এবারের আসরে সেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে কুরাসাও। জনসংখ্যায় ছোট্ট দেশ, শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকা এসবের বাইরেও কুরাসাওয়ের বিশ্বমঞ্চে সুযোগ পাওয়ার মিশনে আছে আরও এক হিডেন স্টোরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বকাপ নিশ্চিতের মিশনে কুরাসাও যখন মাঠে, দলটার হেড কোচ অ্যাডভোকাট তখন পারিবারিক কারণে ডাগ আউটের বাইরে। ডাচ গণমাধ্যমের খবর, ম্যাচের হাফ টাইমে ওভারফোনেই ফুটবলারদের দিয়েছেন পরামর্শ। সেই তালিমে শিষ্যরা যখন বিশ্বকাপে, উনি নিজেও তখন হয়ে গেছেন ইতিহাসের অংশ। 2026 বিশ্বকাপে 78 বছর বয়সী অ্যাডভোকাটই যে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কোচ হতে চলেছেন। সন্তান, পাশে সহধর্মিণী আর বাবা মা। একজন মানুষের সুখী হতে এর চেয়ে খুব বেশি কিছু কি লাগে? 100তম টেস্টে খেলতে নামার দিন মুশফিকুর রহিম ছিলেন সবচেয়ে সুখী মানুষদের একজন। বিসিবিও দিনটা পালন করেছে আড়ম্বরভাবে। এই টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ দেয়া হয়েছে, পেয়েছেন ক্রেস্ট আর স্মারক জার্সি। শুধু বাংলাদেশ দলই নয়, আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রাও সামিল হয়েছিল মুশফিকের বিশেষ দিনের আয়োজনে। বিশ্বের 84তম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলছেন মুশফিক। অবধারিতভাবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিনি। আর এই প্রথম হওয়ার দিনই মুশফিকের নামের পাশে যোগ হয়েছে একটা বিশ্ব রেকর্ড। 100 টেস্ট খেলতে 20 বছর 5 মাস 24 দিন সময় লেগেছে মুশফিকের। টেস্ট খেলার সেঞ্চুরি পূরণ করতে এত বেশি সময় লাগেনি আর কারো। সাবেক ইংলিশ ক্যাপ্টেন গ্রাহাম গুচের 100 টেস্ট খেলতে লেগেছিল 17 বছর 203 দিন। খুব খুশির কোনো রেকর্ড না হলেও বাস্তবতা বলছে এক বিশ্ব রেকর্ডের মালিক মুশি, এবং আজীবনের জন্য এই রেকর্ডে জুড়ে থাকতে পারে মুশফিকেরই নাম। 2005 সালে অভিষেক হওয়া মুশফিক সাদা পোশাকে হেঁটেছেন 2 দশকেরও বেশি সময়। এশিয়ায় মুশফিকের চেয়ে লম্বা ক্যারিয়ার শুধু 2 জনের। সচিন টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ার ছিল 24 বছর 1 দিনের। পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের ক্যারিয়ার ছিল 20 বছর 218 দিনের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগেই ইমরান খানকে টপকে যাবেন মুশি। তবে অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে একজনের ক্যারিয়ারের ব্যাপ্তি মুশফিকের চেয়েও বেশি। জিম্বাবুইয়ান ব্যাটার ব্র্যান্ডন টেইলরের টেস্ট ক্যারিয়ারের বয়স 21 বছর 169 দিন। 36 টেস্ট খেলা টেইলরকে ছাপিয়ে রানিং ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা ক্যারিয়ার বানানোর ভালো সুযোগ আছে মুশফিকের সামনে। সম্প্রতি বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেছেন 150 টেস্ট খেলার ক্ষুধা আছে মুশফিকের মাঝে। এই ক্ষুধার সাথে ফর্ম আর শরীরও যদি সঙ্গ দেয় মুশিকে, তবে বাংলাদেশের আরো অনেক তরুণ টেস্ট ক্রিকেট ভালোবাসতে শিখবে মুশফিকের পথে হেঁটে। এর চেয়ে ভালো আর কী বা হতে পারে? তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাত্তাই পেল না সাইফ হাসানের অ্যাসপিন স্ট্যালিয়ন্স। টি10-এ অগ্নিঝরা বোলিং করে নিজের সামর্থ্য দেখালেন টাইগার স্পিড স্টার। বিপরীতে ব্যাট হাতে প্রায় 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সাইফ, কিন্তু শেষ মুহূর্তে তার ভুলেই কপাল পড়ে ফ্র্যাঞ্চাইজিটির। তাসকিনদের বিপক্ষে সাইফদের এমন লড়াইটা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রথম ম্যাচে তাসকিনরা পারেনি কোয়েটা ক্যাভলরির সাথে। বল হাতে খরুচে ছিলেন টাইগার স্পিড স্টার, তাই আজ তাদের জন্য লড়াইটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রথমবারের মতো এই ম্যাচ দিয়ে টি10-এ আনুষ্ঠানিকভাবে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের জার্সি গায়ে অভিষেক হয় সাইফ হাসানের।
দুই টাইগার ক্রিকেটারের মধ্যকার লড়াইয়ে এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় স্পিন স্ট্যালিয়ন্স। বিপরীতে তাসকিনের নর্দার্ন ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে বিনুরা ফার্নান্দোর করা প্রথম ওভারে আনে 8 রান। দ্বিতীয় ওভারে ইংলিশ পেসার টাইমাল মিলসের বিপক্ষে সুবিধা করতে পারেনি ওপেনার হজরতুল্লাহ জাজাই। 3 রান দিয়ে ওই ওভারে আফগান এই ব্যাটারের উইকেট তুলে নেন মিলস। তৃতীয় ওভারে জোহাইর ইকবালের প্রথম 2 বলে 10 রান নিয়ে দারুণ শুরু করেন ক্যারিবীয় বিগ হিটার জেসন চার্লস। সেই ওভারে 21 রান আনে নর্দার্ন ওয়ারিয়র্স। পরের ওভারে হাফিজুর রহমানকে 1 ছক্কা ও 1 চার হাঁকিয়ে তুলে নেন 15 রান। মাঝে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং এসে দিয়েছিলেন কিপটেমির পরিচয়। মাত্র 8 রান খরচ করে চাপে ফেলে যান ওয়ারিয়র্সকে। সপ্তম ওভারে বল করতে আসেন সাইফ হাসান। প্রথম বলেই ছক্কা হজম করে শুরু করেন তিনি। সেই ওভারে মোট 17 রান দিয়ে যান টাইগার অলরাউন্ডার। অষ্টম ওভারে টাইমাল মিলসের শেষ বলে 4 হাঁকিয়ে মাত্র 29 বলে অর্ধশতক পূরণ করেন জেসন চার্লস। শেষ 2 ওভারে অবশ্য কিছুটা ঝিমিয়ে পড়ে তাদের রানের চাকা। নবম ওভারে আসে মাত্র 6 রান, আর বিনুরা ফার্নান্দোর করা ইনিংসের শেষ ওভারে আসে 13 রান, যার সুবাদে জেসন চার্লসের 55 এবং কলিন মানরোর 37 রানে ভর করে 114 রান তোলে নর্দার্ন ওয়ারিয়র্স। জবাব দিতে নেমে ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে দারুণ শুরু করে সাইফের অ্যাসপিন স্ট্যালিয়ন্স। সেই ওভারে 2 ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং রহমানুল্লাহ গুরবাজ মিলে আনেন 21 রান। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। প্রথম বলে ডট দিলেও দ্বিতীয় বলে হজম করেন বাউন্ডারি। তবে এর পরের ডেলিভারিতেই আন্দ্রে ফ্লেচারকে ডিরেক্ট বোল্ড করে 13 রানে সাজঘরে ফেরান টাইগার স্পিড স্টার। তার ওই ওভারে আসে 9 রান। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্ট এসে দিয়ে যান আরো 18 রান। কিউই পেসার আজ 2 ওভারে খরচ করেন 39 রান। চতুর্থ ওভারে ওরিয়ন স্মিথের বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 29 রান করা গুরবাজ। 5 ওভার শেষে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের সংগ্রহ ছিল 65 রান। ষষ্ঠ ওভারে ব্যাটিং করতে আসেন সাইফ হাসান। প্রথম 3 বলে 3 রান নেন তিনি। মাঝে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন আভিস্কা ফার্নান্দো। সপ্তম ওভারে শাহিদ ইকবালের বিপক্ষে আনেন 11 রান। অষ্টম ওভারে তাবরাইজ শামসির বলে মিড এক্সট্রা কভার দিয়ে বিশাল ছক্কা হাঁকান সাইফ হাসান। ওই ওভারে আসে 14 রান। নবম ওভারে আবারও বল করতে আসেন তাসকিন আহমেদ। এবার প্রথম বলে আউট করেন 20 বলে 33 রান করা আভিস্কা ফার্নান্দোকে। ওই ওভারে দেন 12 রান। শেষ ওভারে অ্যাসপিনের লাগতো 8 রান। দশম ওভারে ডাহানির বলে 15 রান করে আউট হন সাইফ। এরপর আর সুবিধা করতে পারেনি অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ফলে জিতে যায় তাসকিনদের নর্দার্ন ওয়ারিয়র্স।